বলবো তোমরা যারা যারা এখনো পর্যন্ত নবদ্বীপ এই গুপ্ত বৃন্দাবনটা দেখোনি তারা চটজলদি গিয়ে এই গুপ্ত বৃন্দাবনটা দর্শন করে নাও। আজকে তোমাদের দেখাতে চলেছি গুপ্ত বৃন্দাবন। তো হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুপ্রিয়া। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। দেখো, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপ ঘুরতে যাব বলে। আর আমরা এখন টোটোতে আছি, আর দেখতে পাচ্ছ কত কুয়াশা পড়েছে। অ্যাকচুয়ালি এখন কিন্তু আমরা যখন বেরিয়েছি তখন বাজে 9টা। তো 9টার সময় এই অবস্থা, দেখো এত কুয়াশা। তার মধ্যেও আমরা বেরিয়ে পড়েছি। আর এইটা হচ্ছে আমাদের নৌকা ঘাট, মানে আমাদের বাড়ির থেকে স্টেশনে যেতে গেলে এই নদীটা পার হতে হয়। তো অনেক নদীতে আছে যে পাকা হয়ে গেছে, সিঁড়ি করা আছে, কিন্তু এই নদীতে এখনো হয়নি, এখনো বাঁশেরই রেখে দিয়েছে। তো দেখো, মানে গ্রাম তো এটা, ওই জন্য। আর নৌকাতে একটা ইঞ্জিন ভ্যান পার হচ্ছিল, আমাদের সঙ্গে সঙ্গে ইঞ্জিন ভ্যানটাও পার হয়ে যাবে। তো আমরা এই নৌকায় করে ওপারে গিয়ে তারপরে যাব আমরা ট্রেন স্টেশন। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম উমাতলা মন্দিরে। এটা হচ্ছে নবদ্বীপে। নবদ্বীপে যারা এসছো তারা তো অবশ্যই চিনবে। তো এখানে একটা বট গাছ আছে, জানো তো, মানে অনেক পুরনো দিনের মানে বট গাছ। দেখলে তুমি মানে বুঝতেই পারবে না কোনটা বট গাছ আর কোনটা বট গাছের শিকড়। তো এই দেখো, এটা হচ্ছে বট গাছের গোড়া। কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে বট গাছের গোড়াটা, মানে এত বড় বট গাছের গোড়াটা নিয়েই মন্দিরটা হয়েছে। আর এই দিকে হচ্ছে, দেখো আমি যাচ্ছি, আর এটা হচ্ছে এইগুলো দেখো বট গাছের শিকড়, কিন্তু বুঝতে পারছো তোমরা, আমি তোমাদেরকে বলে দিলাম। আর এটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির। তো মা ভবতারিণীকেও তোমরা একটু দর্শন করে নাও, মানে অনেক জাগ্রত কিন্তু এই থান। এগুলো হচ্ছে সব বট গাছের শিকড়। আর এবার আমরা চলে যাব সোনার গৌরাঙ্গ দেখতে। তো চলো সোনার গৌরাঙ্গকে একটু দর্শন করে নাও তোমরা সবাই। তো যারা নবদ্বীপে এসছো তারা কিন্তু এই সোনার গৌরাঙ্গ দেখতে মিস করো না, কারণ সোনার গৌরনীটাই দেখতেই সবাই কিন্তু ছুটে আসে নবদ্বীপে। তো তোমরা দেখতে পাচ্ছ, তো দেখো সিংহাসনে বসে রয়েছে সোনার গৌরাঙ্গ। মাথায় মুকুট আছে বড় একটা, আর পুরোটাই কিন্তু সোনা দিয়ে তৈরি, সোনা দিয়ে বসানো। আর আমার মেয়ে তো এখানে এসে মানে একবার প্রণাম করছে, একবার নম নম করছে, একবার মাটিতে শুয়ে মানে মেঝেতে শুয়ে গড়াগড়ি দিচ্ছে। মানে ও মানে কত আনন্দ পাচ্ছে, তোমরা একটু দেখো ওকে, জাস্ট নম 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 করছে, মানে এত আনন্দ পাচ্ছে। আর ওর একটা দিদি ছিল, দিদিটার সঙ্গে তো আরো, ওর দিদিও নম করছে, ও নম করছে। আর আমরা যেদিন নবদ্বীপে এসি সেদিন জানো তো প্রচন্ড কুয়াশা ছিল, প্রচন্ড ঠান্ডা ছিল, আর বেলা করে রোদ বেরিয়েছিল। তাও একটুখানি রোদ ছিল জানো তো, বেশি রোদও পাইনি আমরা। এই দেখো এখানে আরেকটা মন্দির, বলদেবের মন্দির। তো তোমরা যারা নবদ্বীপে এসে চিন্তা ভাবনা করছো যে ঘুরবে, তারা কিন্তু একটা টোটো রিজার্ভ করে যদি ঘুরো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তাহলে সব জায়গায় তোমরা ঘুরতে পারবে, দেখতে পারবে। টোটো রিজার্ভ করলে খুবই ভালো হয়। তো দেখো অনেকগুলো মন্দির দর্শন করেছি আমরা। আর এখানে কীর্তন হচ্ছিল। দেখো নবদ্বীপ মানেই কিন্তু হচ্ছে বৈষ্ণব ধর্ম, যারা বৈষ্ণব তারাই এখানে বেশি থাকে। আর যেই মন্দিরেই তুমি যাবে না কেন, কৃষ্ণ নাম শুনতেই পাবে। এবার আমরা যাব গুপ্ত বৃন্দাবনের সন্ধানে। তোমাদেরকে আগেই বলেছি তোমাদের সাথে গুপ্ত বৃন্দাবনটা শেয়ার করব। তো দেখো এখান থেকে টিকিট করতে হবে, টিকিট কিন্তু বেশি না, মাত্র 15 টাকা। আর এই দেখো আমরা দরজার মুখে চলে এসেছি। আর ভেতরটা পুরো অন্ধকার, অন্ধকারের মধ্যেই হচ্ছে সব লাইটিং করেছে, লাইটিং এর মধ্যেই তোমার সিনারি গুলো মানে তুলে ধরেছে। মানে খুবই সুন্দর লাগছিল দৃশ্যগুলো। জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কিন্তু সামনে থেকে দেখতে না অসাধারণ লাগছিল সত্যি। যারা সামনে থেকে দেখেছো এই ফিলিংসটা তারাই বুঝতে পারবে, মানে এত সুন্দর মানে দৃশ্য করেছে। কৃষ্ণ, এই দেখো কৃষ্ণকে যখন জন্ম হয়েছিল, কৃষ্ণকে যখন তার বাবা নিয়ে যাচ্ছিল তখনকার একটা দৃশ্য, মানে চোখ ধাঁধানো দৃশ্য করেছে। আর লাইটিং এ রেখেছে, তো খুবই ভালো লাগছিল। এখানে দেখো রাম আর রাবণের যুদ্ধ হচ্ছিল, সেই সিনটা এখানে তুলে ধরেছে। দেখো আমি তো বলবো তোমরা যারা যারা এখনো পর্যন্ত নবদ্বীপ এই গুপ্ত বৃন্দাবনটা দেখোনি তারা চটজলদি গিয়ে এই গুপ্ত বৃন্দাবনটা দর্শন করে নাও, তাহলে কিন্তু মানে আসল বৃন্দাবন অনুভব করতে পারবে। এখানে কিছু কৃষ্ণর দৃশ্য, কিছু মহাভারতের দৃশ্য,
মানে সবকিছু একটু একটু করে না মানে রেখেছে, চারিদিকটায় পুরো একটু একটু এই সিনারি একটু একটু ওই সিনারি দিয়ে ভরিয়ে দিয়েছে, মানে খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। আর নবদ্বীপে জানো তো রাসলীলা হয়, তো রাসলীলায় কারা কারা গেছো নবদ্বীপে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর রাসলীলায় কিন্তু বড় বড় ঠাকুর হয় জানো তো। আমি তো একবারই গেছিলাম, মানে মাথা উঁচু করে করে ঠাকুর দেখতে হয়, এত সুন্দর রাস হয়। আর পুরো মানুষে তো মানুষই হয়, মানে যদি কেউ নিচে পড়ে যায় তাহলে তার আর ওঠার ক্ষমতা থাকবে না, মানে এত পরিমাণে ভিড়। আর এখানে দেখো, এখানে পুরো রাসলীলার মতন কিছু মুহূর্ত দিয়েছে, মানে দেখার মতন। তোমাদেরকে তো আবারও বলছি, তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সামনে থেকে জাস্ট অসাধারণ হয়েছিল। দেখো, সনাতন ধর্ম মানে হচ্ছে কিন্তু সংসার ধর্ম, সংসার ধর্ম হচ্ছে সব থেকে বড় ধর্ম। স্বয়ং নিমাইও কিন্তু পারেনি সংসার ধর্ম না করে সন্ন্যাস নিতে। নিমাই সন্ন্যাস নিতে পারছিল না করেই কিন্তু বিয়ে করেছিল, আর এক রাতে ফুলশয্যার রাতেই বউকে ঘুম পাড়িয়ে রেখে নিমাই বেরিয়ে পড়েছিল সন্ন্যাস নেওয়ার জন্য। তো এখানে যখন যাচ্ছিল নিমাই সন্ন্যাস নিতে, তখনকার কিছু মুহূর্ত এখানে তুলে ধরেছে। তো অসাধারণ এই মুহূর্তগুলো সত্যি ঘটে গেছে সেই কোন যুগে, আর এখনো পর্যন্ত আমরা এই সিন সিনারি গুলো দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু আমাদের সত্যি সৌভাগ্যের হয়। দেখো, নিমাই যখন বৃন্দাবনে যাচ্ছিল তখন রাস্তা হারিয়ে ফেলেছিল, আর রাস্তায় বাচ্চারা খেলা করছিল, তো নিমাই বলেছিল আমি তোদেরকে বাতাসা দেব, আমাকে রাস্তাটা দেখিয়ে দিবি, আমার কাছে সিদ্ধির থলি আছে। তো আমি আগে ভাবতাম যে সিদ্ধির থলি মানে হচ্ছে সেদ্ধ ছোলা, বড় হয়ে তারপরে বুঝলাম যে না, এটা সিদ্ধির থলি মানে সাধনা করে এটা পাওয়া। দেখো, আমরা বেরিয়ে পড়েছিলাম, সেখান থেকে বেরিয়ে আমরা একটু গোপু সোনাকে দোল দোল করছিলাম, আমি আর আমার মেয়ে মিলে। তো এবার আমরা চলে যাব অন্য আরেকটা মন্দিরে। তো আমরা তো টোটো ভাড়া করেছিলাম, একটু একটু করে সব মন্দিরই ঘুরিয়েছে, আমাদের তো প্রচুর মন্দির দেখেছি আমরা, আমাদের ঘুরতে কোনো সমস্যা হয়নি। তো চলো, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা। তোমরা কে কে নবদ্বীপে গেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক করে আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পরিবারের পাশে থেকো, সাপোর্ট করো। থ্যাংক ইউ, টাটা। হ্যাঁ।